অবশেষে রাজ্যে আজ থেকে শুরু হলো জনগণনা। আজ থেকে শুরু করে আগামী 15ই আগস্ট অবধি চলবে জনগণনা। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সেলফ এনুমারেশন ফর্ম নিয়ে। কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগতে পারে, আবেদন করার সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সবকিছু সহজ ভাষায় জানাবো। এই সেলফ এনুমারেশন ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনাকে প্রথমে আপনার স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলটিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটি পপ আপ মেসেজ আসবে, যেখানে আমরা এটিকে ওকে করব। ওকে করার পর দেখবেন আপনার সামনে পরবর্তী পেজটি ওপেন হচ্ছে। আপনি দেখতে পারবেন আপনার স্টেট যেটি আপনি সিলেক্ট করেছে সেটি এখানে দেখাবে। তারপরে দেখবেন একটি রয়েছে অপশন নেম অফ দা হেড অফ দা হাউস হোল্ড, অর্থাৎ এখানে আপনার যে বাড়ির প্রধান, যার হয়ে আপনি ফর্মটি ফিল আপ করেছেন, তার নামটি এখানে লিখবেন। এরপরে দিতে বলেছে ইমেল। আপনার কাছে যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি সেই ইমেল আইডিটা এখানে টাইপ করবেন। এরপরে ঘরে আপনাকে দিতে হবে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে নিচে যে ক্যাপচারটি দেখতে পারবেন সেই ক্যাপচারটি এখানে টাইপ করবেন। সমস্ত তথ্য ফিল আপ করার পর আপনাকে গেট ওটিপি বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন একটি পপ আপ মেসেজ আসবে, যেখানে লেখা থাকবে ওটিপি সেন্ড টু ইওর মোবাইল নাম্বার। এবার আপনার ফোনে দেখবেন একটি 6 সংখ্যার ওটিপি গেছে, সেটি আপনি এখানে টাইপ করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন, যেটার মাধ্যমে আপনি ফর্মটি ফিল আপ করতে চান। এরপরে দেখবেন নিচে একটি ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটি আপনাকে এখানে টাইপ করতে হবে। ক্যাপচারটি টাইপ করার পর নিচে একটি অপশন পাবেন ভেরিফাই ওটিপি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ মেসেজ আসবে, এখানে কিছু লেখা আছে সেগুলো আপনি পড়ে নেবেন, তারপরে ওকে করবেন। ওকে করার পর এখানে আপনাকে ম্যাপে আপনার জায়গাটি সিলেক্ট করতে হবে। আপনার জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। জেলাটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে আপনার যে পিন কোড সেটি আপনি এখানে টাইপ করবেন। এরপরে আপনার যে গ্রাম বা শহর সেটির নাম আপনি এখানে লিখবেন এবং অনুসন্ধান করুন এই অপশনে ক্লিক করতে হবে। ম্যাপে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করে নিচে ডান সাইডে দেখুন অবস্থান নিশ্চিত করুন বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। অবস্থান নিশ্চিত করার পর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি অপশন রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ করার পর আপনি পরবর্তী পেজে চলে যাবেন, যেখানে আপনার বাড়িঘর সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে। দেখুন প্রথমে প্রথমে আপনাকে একটি প্রশ্ন করা হয়েছে, যেখানে রয়েছে সেন্সাসে গৃহের মেঝের উপাদান কি। আপনার বাড়ির ঘরের মেঝের উপাদান যেটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরের প্রশ্ন দেখুন, যেখানে বলা হয়েছে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান। আপনার ঘরের দেয়ালের প্রধান উপাদান কি, অর্থাৎ আপনার দেয়ালটি কি দিয়ে তৈরি হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন আছে সেন্সাসের গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির যে ছাদ সেটি কি দিয়ে তৈরি, আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে প্রশ্ন দেখুন, এখানে বলা হয়েছে সেন্সাসের গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার ঘরের বর্তমান অবস্থা কি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। সমস্ত কিছু দেওয়ার পর আপনি এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে বলা হবে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান। এখানে আপনাকে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করার পর এরপরে আপনার কাছে আরেকটি উইন্ডো খুলে যাবে, যেখানে লেখা থাকবে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, যেমন এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যদের মোট সংখ্যা। এখানে আপনার বাড়িতে যতজন সদস্য আছে তাদের সংখ্যাটি এখানে লিখবেন। তারপরে দেখবেন আপনার এখানে পরিবারের প্রধান যিনি তার নাম এখানে শো করবে। এরপরে দেখবেন লেখা থাকবে পরিবারের প্রধানের নাম,
এখানে পরিবারের যে প্রধানের নাম সেটি আপনাকে এই কিবোর্ড থেকে সিলেক্ট করে বাংলায় আপনাকে এখানে লিখতে হবে। তারপরে দেখুন বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনার বাড়ির যে হেড তিনি পুরুষ না মহিলা সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে আপনার জাতি কি, আপনি কোন জাতি থেকে বিলং করছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যদি তপশিলি জাতি হন তাহলে সেখানে তপশিলি জাতি সিলেক্ট করবেন, এবং যদি আপনি তপশিলি উপজাতি হন এবং আপনি যদি তপশিলি উপজাতি হন তাহলে আপনি সেটি এখানে সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করছেন এটি নিজের নাকি ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, নাকি ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, নাকি অন্যান্য, এগুলির মধ্যে আপনাকে যে কোনো একটি অপশন চুজ করে নিতে হবে। তারপরে দেখুন রয়েছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, এরপরে আপনাকে বসবাসযোগ্য কতগুলি ঘর রয়েছে সেটি এখানে সিলেক্ট করতে হবে। এবং এরপরে দেখুন বলা হয়েছে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ আপনার বাড়িতে কতজন বিবাহিত দম্পতি রয়েছে তাদের এখানে সংখ্যাতে উল্লেখ করে দেবেন। সমস্ত তথ্য দেওয়ার পর আপনাকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি পপ আপ উইন্ডো শো করবে, যেখানে বলা হবে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান। আপনার যদি সমস্ত তথ্য সঠিক হয়ে থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, আর যদি কোনো তথ্য ভুল হয় তাহলে আপনি এখানে না করে সেটি এডিট করে নেবেন। এরপরে দেখুন আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির পানীয় জলের প্রধান উৎস কি, অর্থাৎ আপনি যে বাড়িতে জল খান সেটি কোথা থেকে পান সেটি আপনি এখানে অপশনগুলি থেকে আপনার যেটি সঠিক সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন আরেকটি অপশন আছে পানীয় জলের উৎসটি কোথায়, অর্থাৎ এরপরে আপনার যে পানীয় জল সেটি আপনি কোথা থেকে পান সেটি এখানে সিলেক্ট করে নেবেন, যে বাড়ির চৌহদ্দির মধ্যে নাকি বাড়ির চৌহদ্দির কাছে না দূরে, এবং আলোর প্রধান উৎস, আপনার বাড়িতে ইলেকট্রিক থাকলে ইলেকট্রিসিটি থাকলে আপনি এখানে বিদ্যুৎ সিলেক্ট করবেন, এবং আলোর প্রধান উৎস হিসাবে যদি অন্য কিছু থাকে তাহলে আপনি সেটি সিলেক্ট করতে পারেন। তাহলে শৌচালয়ের উপলব্ধতা, আপনার কি শৌচালয় আছে হ্যাঁ কিনা সেটি আপনি সিলেক্ট করে নেবেন, এবং কি রকম শৌচালয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন একটি অপশন থাকবে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, আপনার যে বাড়ির জল সেটি কার মাধ্যমে যুক্ত রয়েছে সেটি আপনি এখানে লিখবেন, যে ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা না কোনো নর্দমা নেই। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যদি হ্যাঁ হয় তাহলে কেমন স্নানের ঘর আছে, না স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে নাকি না, তা রান্নাঘর ও এলপিজি রান্নার সংযোগ আছে কিনা, যেমন আপনি যদি রান্নাঘরে রান্না করেন সেখানে যদি এলপিজি থাকে সেটি সিলেক্ট করে নেবেন, যদি না থাকে সেটিও লিখে নেবেন। তারপরে একটি অপশন পাবেন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, এবং রান্না ব্যবহারের জন্য আপনি কোন কোন জ্বালানি ব্যবহার করেন সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেমন জ্বালানি কাঠ না শস্যের পরিত্যক্ত অংশ না ঘুঁটে ইত্যাদি। সমস্ত প্রশ্নের উত্তরগুলি সিলেক্ট করার পর আপনাকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আবার ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে বা আপনার কোনো রেডিও ট্রানজিস্টর আছে কিনা, যদি থাকে তা কিরকম, যেমন মোবাইল স্মার্টফোন না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, না সাধারণত রেডিও সেট, যা টেলিভিশন বাড়িতে আছে কিনা সেটি আপনাকে সিলেক্ট করতে হবে, ইন্টারনেটে উপলব্ধতা আছে কিনা যেমন ল্যাপটপে কম্পিউটারে নাকি মোবাইল না স্মার্টফোনে, ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, হ্যাঁ থাকলে বাড়িতে যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। তারপর দেখুন টেলিফোন বা মোবাইল ফোন আছে কিনা সেটি সিলেক্ট করতে হবে, সাইকেল এবং স্কুটার মোটর সাইকেল আছে কিনা সেটিও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, চার চাকার গাড়ি আছে কিনা সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে পরিবারের প্রধান কোন খাদ্যটি গ্রহণ করে, যেমন ধানজাত দ্রব্য না গমজাত দ্রব্য না জোয়ারজাত দ্রব্য না বাজারজাত দ্রব্য না ভুট্টাজাত দ্রব্য না অন্যান্য। সমস্ত তথ্য দেওয়ার পর আপনাকে আবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে।
এরপরে আপনার সামনে প্রিভিউ ফর্মটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনি যে সমস্ত তথ্য দিলেন সেটি একবার আপনি নিজে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনার কাছে তিনটে অপশন থাকবে, একটা আছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এবং ড্রাফট হিসাবে সেভ করুন। নিশ্চিত করুন এবং সাবমিট করুন মানে আপনার সমস্ত তথ্য আছে এবং আপনি ফর্মটি সাবমিট করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এবং আপনি ভাবছেন হয়তো ফর্মটি পরে সাবমিট করবেন, তাহলে ড্রাফট হিসাবে এখানে সেভ করুন। আর যদি আপনার মনে হয় কোনো তথ্য ভুল হয়েছে, তাহলে আপনি এখানে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশনে ক্লিক করবেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনাকে এই যে অপশনটি রয়েছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। সাবমিট করার পর আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনাকে দেখাবে যে আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে এবং একটি স্বঘোষণা আইডি জেনারেট হবে, যেটি আপনি ফোনে মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। এই আইডিটি আপনাকে ভবিষ্যতের জন্য যত্ন সহকারে রেখে দিতে হবে। যখন গণনাকারী আপনার বাড়িতে আসবেন আপনাকে তখন এই আইডিটি ওনাকে দেখাতে হবে। আশা করি আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন।